বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল হ্যাপি কুকিং শর্টসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছে কুরবানির ঈদ। আমি নিয়ে চলে এসেছি কুরবানির ঈদ স্পেশাল শাহি গরুর মাংসের গুঁড়ো মশলার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো নর্মাল গরম মশলা কিভাবে তৈরি করতে হয় এবং শাহি গরম মশলা কিভাবে তৈরি করতে হয়। তার আগে বলে দিচ্ছি, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে গরম মশলা কিভাবে তৈরি করতে হয় সে প্রস্তুত প্রণালী নিয়ে। এখানে আমি 7-8 টুকরো দারুচিনি, 3টা লাল মরিচ, 3-4টি তেজপাতা, একটা জায়ফল এবং 1 টুকরো জায়ত্রী নিয়েছি। জায়ফলটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা ব্যবহার করছি। এটা নর্মাল রান্নার আমরা যে জিরা ব্যবহার করি প্রতিদিন সেটাই। এখানে আমি সাদা এলাচ ব্যবহার করছি 10-12টির মতো। এবার দিয়ে দেব লবঙ্গ। এই যে এখানে আমি লবঙ্গ নিয়ে নিচ্ছি। লবঙ্গটা একটু কম করে ব্যবহার করব যেহেতু আমরা এখানে আরও মশলা ব্যবহার করব, গোলমরিচ ব্যবহার করব, সেজন্য লবঙ্গটা একটু কম করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে দিচ্ছি। এই যে এই মশলাগুলিকে একত্রে ব্লেন্ডিং জারে ব্লেন্ড করে নেব, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো। এবার চলুন দেখে নেওয়া যাক শাহি মশলায় কি ব্যবহার করা হয়। এখানে আমি ব্যবহার করব কাবাব চিনি। কাবাব চিনিটা দেখতে অনেকটা গোলমরিচের মতো, কিন্তু এটা এরকম ছোট্ট এক টুকরো ডাঁটি থাকে, এটাকে বলা হয় কাবাব চিনি। এটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। যেহেতু আমরা গোলমরিচ এবং লবঙ্গ ব্যবহার করেছি সেহেতু এটার একটু পরিমাণটা কম দিলেও চলবে। এখানে আমি আস্ত ধনে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনেটা একটু মিষ্টি স্বাদের হয়ে থাকে, এখানে যেহেতু গোলমরিচ ব্যবহার করেছি স্বাদটা ইনহ্যান্স করার জন্য এই ধনেটা দেওয়া হয়েছে। এখানে আমি 2টা কালো এলাচ দিয়েছি। শাহি মশলায় অবশ্যই কালো এলাচটা ব্যবহার করতে হবে। এখানে আমি মৌরি অথবা মিষ্টি জিরা ব্যবহার করছি। এটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিব সাদা গোলমরিচ। এখানে আমি 1/2 টেবিল স্পুনের মতো ব্যবহার করছি সাদা গোলমরিচ। এবার দিয়ে দিব শাহি জিরা। শাহি জিরাটা নর্মাল জিরার থেকে একটু ছোট এবং পাতলা হয়ে থাকে, এই যে দেখেন এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে। এটা দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। শাহি মশলায় এই শাহজিরাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমি সমস্ত মশলাগুলিকে একসাথে মিক্স করে দিচ্ছি। তেজপাতা এবং বড় মশলাগুলি যেগুলি রয়েছে সেগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি, তাহলে এটাকে ব্লেন্ড করতে সুবিধা হবে। আপনাদের কারো যদি এখানে স্টার অ্যানিসের ফ্লেভারটা ভালো লাগে মাংসের মধ্যে তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি দেইনি। এটাকে এবার আমি চুলার নিচে দিয়ে শুকোবো, মানে গরম করে নেব। সেজন্য আমি এরকম একটা পাতলা ঢাকনা নিয়ে নিয়েছি। যেহেতু আমার চুলাটা নিচু সেহেতু আমি এরকম পাতলা ঢাকনায় করে এটাকে চুলার নিচে দিব যেন গরম হয়ে যায়। যাদের বাসায় রোদের ব্যবস্থা রয়েছে তারা রোদে দিয়েও এটাকে গরম করে নিতে পারেন। আমরা যারা শহরে থাকি তাদের অনেকের বাসায় এরকম রৌদ্রের সুবিধা থাকে না, সেজন্য আমি এই পদ্ধতি
তে করি আপনাদেরকেও পদ্ধতিটি দেখিয়ে দিলাম। চুলার নিচে আমি এভাবে দিয়ে দিচ্ছি এবং চুলাটা জ্বালিয়ে দেব। খেয়াল রাখতে হবে অনেকক্ষণ যেন মশলাটা চুলার নিচে না থাকে, তাহলে কিন্তু অতিরিক্ত গরমে মশলার যে ফ্লেভারটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। আমি প্রায় 10-15 মিনিট এরকম চুলার নিচে রেখেছিলাম। আমার মশলাটা অনেক গরম হয়ে গেছে এবং মুচমুচে হয়ে এসেছে প্রায়। এটাকে কিন্তু চুলার মধ্যে টালা যাবে না, টাললে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার এগুলিকে আমি একত্রে ব্লেন্ড করে নেব। এই যে পাউডারটা আমি তৈরি করছি, আপনারা চাইলে এখানে যে আমি লাল মরিচটা ব্যবহার করেছি আপনারা স্কিপ করতে পারেন অথবা এর থেকে কম বেশি করতে পারেন। এই যে আমরা স্মুথ পাউডারটা রেডি করে নিয়েছি। আমাদের পাউডারটা কিন্তু খুবই মিহি হয়েছে। আপনাদের যাদের ব্লেন্ডার ভালো না বা মনে হবে যে দানা দানা রয়ে গেছে মশলাটা, তাহলে চাইলে ঝাঁঝরিতে করে একটু চেলে নিতে পারেন। এই যে দেখেন আমার মশলাটা কিন্তু খুব ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে। আমি আর চেলে নেব না, কারণ আমার মশলাটা অলরেডি ভালো করে গুঁড়া হয়েছে। এরকম একটা কাচের জারে করে এই মশলাটাকে আপনারা 1 থেকে 2 মাস সংরক্ষণ করতে পারেন। তবে আমার সাজেশন হলো আপনারা কিন্তু যখন মশলাটা করবেন বেশি অ্যামাউন্টে করবেন না, অল্প অ্যামাউন্টে করবেন, যেন 1 মাসের মধ্যে খাওয়া শেষ হয়ে যায়। এতে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় না। অতিরিক্ত দিন ঘরে থাকলে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো এই যে দেখে নিলেন কিভাবে আমরা শাহী গরুর মাংসের মশলা তৈরি করলাম। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।